হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি, হেলদি বা টেস্টি। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আশা করছি তোমাদের এই রেসিপিটা কিন্তু আজকে খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আমি ঢেলে নেব। এখানে তোমরা পরিমাণে কম বা বেশি করে নিতে পারো। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর এখানে একটু 2 চামচ মতো সাদা তেল দিয়ে নেব। দিয়ে কিন্তু আমি ময়ানটা ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু ময়ানটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, কিন্তু আবার ভেঙে যাচ্ছে। আমি এবারে কিন্তু অল্প অল্প জল দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। যেরকম লুচি বা রুটি করি সেরকমই কিন্তু একটা ডো তৈরি করে নেব। আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিরকম মেখেছি। খুব নরম না, আবার খুব শক্ত না, এইভাবে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। এর ময়দাটা আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো। আর আজকে আমার একটা এই টিফিনের জন্য একটা পুর রেডি করতে হবে। পুর করতে কি কি লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে আছে আদা আর রসুন বাটা, টমেটো কুচি, এখানে আছে মাংসর কিমা, এটা আমি বাড়ি থেকে কিমা করে নিয়েছি। আর এখানে আছে লঙ্কা কুচি, আজকে একটু পেঁয়াজটা বেশি লাগবে, একটু পেঁয়াজ কুচি, আর এখানে লবণ। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা, আর ধনে আর জিরের গুঁড়ো। আজকে আমার পুর করতে কিন্তু এগুলোই লাগবে। তাহলে চলো দেরি না করে উনুনটা ধরিয়ে নেই। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব লঙ্কা কুচিটা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম দিয়ে নেবে। এবারে দিয়ে দেবো টমেটো কুচিটা। এবার সবকিছু আমি ভালো করে ভেজে নেব। আমি সবকিছু ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা আর রসুন বাটাটা, দিয়ে ভালো করে কিন্তু আবারও আমি একটু কষে নেব। আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব মাংসর কিমাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো শুকনো মশলাগুলো, গুঁড়ো মশলাটা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, আর একটু মিট মশলা, হলুদ গুঁড়ো, সবই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি জল দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেব। পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো, এরকমই করে নিতে হবে। এবার একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখলেই তো পুরটা কিন্তু করতে বেশি সময় লাগে না। পুরটা তো আমার হয়ে গেছে। এবারে ময়দাটা আবার একটু মেখে নেব।
এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এরকম সাইজের লেচি কাটছি, এই যে দেখো। এবার আমি লেচিগুলো পাকিয়ে নেব। একটা আমার পাকানো হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো পাকিয়ে নেব। দেখো আমি লেচি কেটে কিন্তু পাকিয়ে নিয়েছি লেচিগুলো। এবারে আমি কিন্তু একটা চাকি নিয়ে নেব, এবারে এক এক করে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে নেব। এরকম করে আমি সব রুটিগুলো বেলে নেব। আমি কিন্তু সবগুলো একইভাবে বেলে নিয়েছি। আর দেখো, খুব মোটা বা খুব পাতলা না, এইভাবে কিন্তু বেলে নিতে হবে। এবারে পুরটা আমি ঠিক মধ্যিখানে দিয়ে নেব। পুরটা কিন্তু যতটা বেশি দেওয়া যাবে খাবার সময় কিন্তু খেতে ভালো লাগবে। এবারে আমি ধার দিয়ে একটু জল দিয়ে নেব। এবারে এইভাবে আমি ডিজাইনটা করে নেব। এইভাবে আমি কিন্তু মুখটা আটকে নেব। দেখো একদম মোমোর মতো কিন্তু লাগছে দেখতে। আমি এইভাবে সব টিফিনগুলো কিন্তু রেডি করে নেব এক এক করে। আমি কিন্তু সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখতে কিন্তু একদম মোমোর মতো লাগছে। দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে বন্ধুরা। দেখো একদম কিন্তু মোমোর মতো লাগছে। সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। চলো তাহলে আবারও উনুনটা ধরিয়ে নেই। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে সাদা তেল দিয়ে দেব। তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমার ভালো গরম হয়ে গেছে, একটু কড়াটা নাড়িয়ে নেব। এবারে কিন্তু একটা টিফিন ছেড়ে দেব। ওপর দিয়ে কিন্তু আমি একটু তেল দিতে থাকবো। এইভাবে তেল দিলে কিন্তু ওপর দিয়েও কিন্তু ভাজাটা ভালো হবে। এবারে উল্টে দেব। এইভাবে কিন্তু আমি ভাজতে থাকবো। এবারে কিন্তু আমি উল্টে দিয়ে এই পিঠটা উল্টে দেব। বন্ধুরা কত সুন্দর দেখো রংটা ধরে গেছে। হালকা আঁচে কিন্তু এইভাবে আস্তে আস্তে করতে হবে, তাহলে কিন্তু খেতে মুচমুচে হবে। এইভাবে কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নেব। একটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমি সব টিফিনগুলো ভেজে নেব।
আমার সব টিফিনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বড় থেকে ছোটরা সবাই কিন্তু ভালোবাসবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থেকো। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।